জলপাইগুড়ি শিলিগুড়ির পর চোপড়া ইসলামপুরে ন্যায় যাত্রা। প্রিয়রঞ্জনের মাটিতে কি বার্তা রাহুল গান্ধীর? সোনিয়া পুত্রের ভোকাল টনিকে কি ফের অক্সিজেন পাবে জেলা কংগ্রেস? এদিকে উত্তর দিনাজপুর থেকে আজই বিহারে প্রবেশ করার কথা রাহুলের ন্যায় যাত্রার। নীতিশের ডিগবাজির পরদিনই বিহারে যাচ্ছেন রাহুল গান্ধী এবং রাহুলের মুখে আসবে ইন্ডিয়া জোট প্রসঙ্গ। নজর সে দেশের। উত্তর দিনাজপুরে আজ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। আজকে ভারত জোড়ো ন্যায় যাত্রা যাচ্ছে বিহারে। জলপাইগুড়ি শিলিগুড়ির পর চোপড়া ইসলামপুরে ন্যায় যাত্রা এবং তারপর বিহারে ঢুকে যাবে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। প্রিয়রঞ্জনের মাটিতে কি বার্তা রাহুল গান্ধীর? সোনিয়া পুত্রের ভোকাল টনিকে কি ফের অক্সিজেন পাবে জেলা কংগ্রেস? এদিকে উত্তর দিনাজপুর থেকে আজই বিহারে প্রবেশ করার কথা রাহুলের ন্যায় যাত্রার। নীতিশের ডিগবাজির পরদিনই বিহারে যাচ্ছেন রাহুল গান্ধী। রাহুলের মুখে আসবে ইন্ডিয়া জোট প্রসঙ্গ। নজর দেশের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজ সকালের, এবং জলপাইগুড়ি শিলিগুড়ির পর চোপড়া ইসলামপুরে ন্যায় যাত্রা রাহুল গান্ধীর। প্রিয়রঞ্জনের মাটিতে কি বার্তা দিতে চলেছেন রাহুল গান্ধী এবং সেদিকেই তাকিয়ে জেলা কংগ্রেস। সোনিয়া পুত্রের ভোকাল টনিকে কি ফের অক্সিজেন পাবে জেলা কংগ্রেস? আপাতত নজর সেদিকেই। ভারত জোড়ো ন্যায় যাত্রা আজ ইসলামপুর চোপড়ার পর বিহারে প্রবেশ করার কথা এবং সেক্ষেত্রে নীতিশের ডিগবাজির পরদিনই আজকে বিহারে প্রবেশ করার কথা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। জলপাইগুড়ি শিলিগুড়ির পর চোপড়া ইসলামপুরে ন্যায় যাত্রা। প্রিয়রঞ্জনের মাটিতে কি বার্তা দিতে চলেছেন রাহুল গান্ধী? সোনিয়া পুত্রের ভোকাল টনিকে কি ফের অক্সিজেন পাবে জেলা কংগ্রেস? এদিকে উত্তর দিনাজপুর থেকে আজই বিহারে প্রবেশ করার কথা রাহুলের ন্যায় যাত্রার। নীতিশের ডিগবাজির পরদিনই বিহারে যাচ্ছেন রাহুল গান্ধী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত চক্রবর্তী। দেবব্রত, কি জানাচ্ছ? আজকে চোপড়া ইসলামপুরে রাহুল গান্ধী ন্যায় যাত্রা যাচ্ছে এবং সেক্ষেত্রে সোনিয়া পুত্রের মুখ থেকে কি ভোকাল টনিক পান জেলা কংগ্রেস? দেখো, তোমাকে জানিয়ে দিই, গতকাল রাতে রাহুল গান্ধী চোপড়ার নলবাড়িতে তিনি সেখানে রাত্রি যাপন করেছেন। সকালবেলা তিনি সেখান থেকে বাসে চড়ে ইসলামপুর হয়ে তিনি যান বিহারের কিষানগঞ্জ হয়ে বিহারের যাত্রা শুরু করবেন। তবে কংগ্রেস কর্মীদের যথেষ্ট ঢোকালটারি, আমরা কিছু কংগ্রেস কর্মী এবং জেলা কংগ্রেসের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা এই ন্যায় যাত্রা নিয়ে যথেষ্ট উজ্জীবিত। কিছু কংগ্রেস কর্মী তারাও বলছে তারা লোকসভা যে আসন্ন লোকসভা যে নির্বাচন রয়েছে, এই লোকসভা নির্বাচনেও তারা যথেষ্টই উজ্জীবিত এই ন্যায় যাত্রার ফলে। রাহুল গান্ধীর একটা ঝলক দেখার জন্য রাস্তার দুই ধারে সাধারণ মানুষের ভিড় তোমাকে আগেই দেখিয়েছি আমরা লাইভে, যত ভিড় চোখে পড়া গেছে ইসলামপুর শহরে। তবে আর একটা তাৎপর্যপূর্ণ বিষয়, আজকে তিনি যখন বিহারের উদ্দেশ্যে যাচ্ছিলেন, ইসলামপুর পেরিয়ে গোয়ালপুকুর ব্লকের পাঞ্জিপাড়া এলাকার একটি চায়ের দোকানে চা খেতে ঢোকেন তিনি এবং সেখানে চা খেয়ে তিনি আবার বিহারের উদ্দেশ্যে রওনা দেন বলে জানা যাচ্ছে। তবে কংগ্রেস কর্মীদের মধ্যে এই যাত্রা নিয়ে যথেষ্ট উন্মাদনা চোখে পড়া গিয়েছে। একেবারেই দেবব্রত, জানতে চাইবো, অসমে যে ছবিটা আমরা দেখেছি, অর্থাৎ রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় বাধার সৃষ্টি হয়েছিল, সেক্ষেত্রে একটা ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, সেক্ষেত্রে আজকে উত্তর দিনাজপুরে বা চোপড়াতে বা ইসলামপুরে সেই ছবিটা কি দেখতে পাচ্ছ কোথাও? না, তোমাকে জানিয়ে রাখি, বাধার যে সম্মুখীন সেটা কিন্তু
চোখে পড়া যায়নি। তবে পুলিশের যে ব্যবস্থা সেটাও কিন্তু খুব ভালো, প্রশাসনের ব্যবস্থাও ভালো ছিল। আহ, আহ, সব সব মিলিয়ে রাহুল গান্ধী আসামে যে বাধার সম্মুখীনের কথা শোনা যাচ্ছে বা বলা যাচ্ছে বা দেখা যাচ্ছে, সেই বিষয়ে বাংলায় বা উত্তর দিনাজপুর জেলায় যখন ঢুকেছেন শিলিগুড়ি পার করে, তারপর থেকে তার বাধার সম্মুখীনের মধ্যে সেরকম বাধার সম্মুখীন তিনি এখনো অব্দি পড়েননি। বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে দেবব্রত। জলপাইগুড়ি শিলিগুড়ির পর চোপড়া ইসলামপুরে ন্যায়যাত্রা এবং প্রিয়রঞ্জনের মাটিতে কি বার্তা রাহুল গান্ধীর, সেদিকেই নজর কংগ্রেসের এবং সোনিয়া পুত্রের ভোকাল টনিকে কি ফের অক্সিজেন পাবে জেলা কংগ্রেস? এদিকে উত্তর দিনাজপুর থেকে আজই বিহারে প্রবেশ করার কথা রাহুলের ন্যায়যাত্রার। নীতিশের ডিগবাজির পরদিনই বিহারে যাচ্ছেন রাহুল গান্ধী। রাহুলের মুখে আসবে ইন্ডিয়া জোট প্রসঙ্গ, সেদিকেই নজর দেশের। মালদায় বুধবার রাহুল মমতা ন্যায়যাত্রা নিয়ে পৌঁছচ্ছেন রাহুল গান্ধী। সেদিনই মালদায় মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচি রয়েছে। হাই ভোল্টেজ বুধবারকে কেন্দ্র করে ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী জেলার রাজনীতির পারদ। রাহুল গান্ধীর পদযাত্রাকে স্বাগত জানাতে হরিশ্চন্দ্রপুরে জোর কদমে চলছে কংগ্রেসের প্রস্তুতি। মালদায় বুধবার রাহুল মমতা ন্যায়যাত্রা নিয়ে পৌঁছচ্ছেন রাহুল গান্ধী এবং সেদিনই মালদায় মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচি রয়েছে। হাই ভোল্টেজ বুধবারকে কেন্দ্র করে ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী জেলার রাজনীতির পারদ। রাহুল গান্ধীর পদযাত্রাকে স্বাগত জানাতে হরিশ্চন্দ্রপুরে জোর কদমে চলছে কংগ্রেসের প্রস্তুতি। বুধবার মালদায় রাহুল এবং মমতা এবং হাই ভোল্টেজ বুধবার ঘিরে চরমে রাজনৈতিক পারদ। ন্যায়যাত্রা নিয়ে পৌঁছচ্ছেন বুধবার ন্যায়যাত্রা নিয়ে পৌঁছচ্ছেন রাহুল গান্ধী মালদায় এবং সেদিনই মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মসূচি রয়েছে। তাই এই হাই ভোল্টেজ বুধবার ঘিরে একেবারে চরমে রাজনৈতিক পারদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নারায়ণ সরকার। নারায়ণ, কি ছবি দেখা যাচ্ছে যেহেতু বুধবার রাহুল গান্ধী তার ন্যায় যাত্রা নিয়ে পৌঁছচ্ছেন মালদায় এবং সেক্ষেত্রে বুধবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও সরকারি কর্মসূচি রয়েছে মালদায়, সেক্ষেত্রে মালদার ছবিটা কি এই মুহূর্তে? একদমই, দেখো আগামী 31শে জানুয়ারি হাই ভোল্টেজ রয়েছে বুধবার। সেখানে কিন্তু যে একদিকে যেমন রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি রয়েছে, মালদায় এসে পৌঁছাবে। অন্যদিকে কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মসূচি রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে এই মুহূর্তে মালদহে রাজনীতি একেবারে ঊর্ধ্বমুখী পারদ চরমে উঠেছে। পাশাপাশি বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু ব্যস্ততা রয়েছে। দেখো, যেটা কংগ্রেস সূত্রে যেটা জানা গিয়েছে, 31শে জানুয়ারি সকাল 11টা নাগাদ কাটিহারের লাভা থেকে 31 নম্বর জাতীয় সড়ক ধরে মালদা জেলায় প্রবেশ করবে রাহুলের যাত্রা। বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা মোহরাপাড়া এলাকায় সেখানে এসে পৌঁছাবে এবং স্বাগত জানাবে রাহুল গান্ধীকে। পাশাপাশি সেখান থেকে হয়ে ভালুকা পর্যন্ত হয়ে ভালুকা থেকে মালদা শহরে এসে পৌঁছবে সন্ধ্যা 6টা নাগাদ, এমনটা কিন্তু জানা গিয়েছে। পাশাপাশি একদিকে যেমন রাহুল গান্ধীর ন্যায় যাত্রা রয়েছে একই দিনে কর্মসূচি এবং অন্যদিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মসূচি। অর্থাৎ বলা যেতে পারে যে ইন্ডিয়া জোটের যে কোনো বার্তা দেন কিনা সেদিকে তাকিয়ে সকলে। রিপোর্টার নারায়ণ, বুধবার দিন রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকারি কর্মসূচি রয়েছে, অন্যদিকে রাহুল গান্ধীও যাচ্ছেন তার ন্যায় যাত্রা নিয়ে। আজকে ইসলামপুরে রয়েছেন রাহুল গান্ধী তার ন্যায় যাত্রা নিয়ে। সেক্ষেত্রে কি মনে হচ্ছে, যে ছবি আমরা দেখেছি অসমে ন্যায় যাত্রায় একটা বাধার সম্মুখীন হতে হয়েছে রাহুল গান্ধীকে, সেক্ষেত্রে মালদার ছবিটা কেমন দেখতে পাচ্ছ? প্রস্তুতি কেমন, অর্থাৎ পুলিশের নিরাপত্তা কতটা কড়াকড়ি এই মুহূর্তে? দেখো,
যেহেতু বুধবার দুই ভিভিআইপির সেখানে একদিকে যেমন ন্যায়যাত্রা রয়েছে, অন্যদিকে সরকারি প্রশাসনিক বৈঠক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু পুলিশের নিরাপত্তার যথেষ্ট তৎপরতা রয়েছে। পাশাপাশি যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু কংগ্রেস, বিশেষ করে কংগ্রেস কর্মী সমর্থক, তারাও কিন্তু তাদের মধ্যেও কিন্তু সাজো সাজো রব, অর্থাৎ যে রাহুল গান্ধীকে স্বাগত জানানোর জন্যই কিন্তু ইতিমধ্যে তারা প্রস্তুতি একেবারে ব্যস্ততা শুরু করে দিয়েছে। পাশাপাশি যে হরিশ্চন্দ্রপুর দিয়ে যে প্রবেশ করবে লাভা হয়ে, কাঠিহারে লাভা হয়ে যে হরিশ্চন্দ্রপুর প্রবেশ করবে, সেখান থেকে কিন্তু তারা একেবারে তারা ব্যস্ততা চরম। পাশাপাশি কংগ্রেস কর্মী সমর্থকরা তাদের ব্যস্ততার মধ্যে তুঙ্গে রয়েছে। অন্যান্য দিকে যেমন দেখা গেল মালদা শহরের যে ডিএসএ ময়দান রয়েছে, সেখানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা জানা গিয়েছে। দুপুর 2টো নাগাদ সে প্রশাসনিক বৈঠক করবেন। একদিকে যেমন বলা যেতে পারে যে দুই ভিভিআইপির যে মালদার যে সফর, সেই সফরসূচি নিয়ে কিন্তু মালদাবাসীর তাকিয়ে রয়েছে কি বার্তা দেন, দুদিকে কেমন কি বার্তা দেন। পাশাপাশি ইন্ডিয়া জোটের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মসূচি থেকে কি বার্তা উঠে আসে এবং রাহুল গান্ধীর ন্যায় যাত্রা থেকেও কি বার্তা উঠে আসে, সেদিকেই নজর আমাদের গোটা দেশবাসীর পাশাপাশি গোটা বাংলারও। আপাতত ধন্যবাদ নারায়ণ।